একটা প্যারাসিটামল তোর ভাই কোনো দিন না টিকা তিনটা দিয়ে আচ্ছা ভাইয়ের এসেছিল দেখতে বিল্লা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, যে যেখানেই থাকেন। আসেন সবাই মিলে একসাথে সুখ দুঃখের আলোচনা করি, বুঝছো? পেট শান্তি তো দুনিয়া শান্তি, পেট অশান্তি তো দুনিয়া অশান্তি। মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো। হ্যাঁ, অনেক দিন হয়েছে হচ্ছে সুখ দুঃখের আলোচনা করি না, বুঝছো? মাথা অনেক পেইন করতেছে। আজকে হচ্ছে কয়দিন মানে একটা জার্নিং করি, ঠিক আছে? জার্নিংটা সকালে যাইতে যতটুকুই লাগে না না লাগে, কিন্তু আসার পথটা এতটা কষ্টের। মানে গুলিস্তান থেকে বাসে উঠতে গুলিস্তানের ওই জায়গাটা দাঁড়াইলে আপনার হচ্ছে এত ভয় লাগে আমার, মানে মনে হচ্ছে চারোদিকে পুরুষ পুরুষ পুরুষ। হ্যাঁ, মানে আরে বাবা ওই আপু আপনি কি বড় বড় দাগ করে দিয়েছেন? ওই যে আপু আপনি কি বড় বড় দাগ দেখছি তো, জ্বর আইতো বুঝছো, জ্বর নিয়ে আইয়া। কেমন আছো নাতনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা নানা, আপনি ভালো আছেন? যারা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়েনিং এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো, দিকটা ভালো, অন্তরটা ভালো, বাসায় সবাই ভালো আছে? আমি যেটা বলতে চাইছিলাম ভাই, গুলিস্তান থেকে হ্যাঁ আসাটা কি যে একটা কষ্টকর হ্যাসেল বাসে ওঠার জন্য। হ্যাঁ, পুরুষদের তো কষ্ট আছে আছে ভাই, একটা মেয়ে মানুষ পথ চলা একা একা। So tough, really, exactly, really so tough, so hard, so difficult, very, very difficult. ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সবাই মিলে এরকম কথা কইতাছে। আপু তোমার এখানে এত চিল্লা চাচা কেন? আরে হচ্ছে আমার মামা অসুস্থ, বুঝছেন তো, হচ্ছে এতদিন সবাই মিলে হচ্ছে মানে টেনশনে ছিল যে মামার অপারেশন হবে। মামার মানে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আজকে কয় মাস ধরে হচ্ছে হসপিটালে আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। তো এক এক ডাক্তার হচ্ছে সময় দিতেছে বা দিতেছে না, আবার এক একজন এক এক রকম করতেছে। তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছ ভাইয়া? দেন আজকে হচ্ছে আমাদের পরিচিত আরেকটা ডাক্তারের কাছে গেছে। দেন ডাক্তার সকল রিপোর্ট দেখছে, রিপোর্ট দেখে বলছে যে আল্লাহর রহমতে অপারেশন করা লাগবে না, ট্রিটমেন্টের উপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য মাত্র আসছে তো ওনারা, এই জন্য সবাই মিলে একসাথে, ঘরের সবাই মিলে একসাথে কথা বলতেছে। আর আমি একজাক্টলি আসলে খুবই সো টায়ার্ড, খুবই ক্লান্ত। তারপরও হচ্ছে আসলাম যে সবার মিলে একটু সুখ দুঃখের আলোচনা করি। আর যে কেউ যদি কলে আসতে চান আসতে পারেন, আমি হচ্ছে কল আপনাদেরকে হচ্ছে অ্যাড করব, ঠিক আছে? আজকে কলে অ্যাড করবো সবাইকে মিলে, মানে সুখ দুঃখের আলোচনা করবো। তো একা একা আমি কথা বললে তা হবে না, সবাই মিলে কথা বললে মানে ভালো হবে। ভাই আমার একটা কথা বলি, হ্যাঁ, সুখ বলো দুঃখ বলো ভাই, গুলিস্তান থেকে মানে সকালবেলা যে জার্নিংটা যাই করি আর না করি, কিন্তু আমি যখন মানে হচ্ছে কাজ শেষ করে আমি যখন হচ্ছে গুলিস্তান আসি সন্ধ্যার পরে 8:30টার দিকে, তখন চারদিকে দেখে পুরুষ মানুষ পুরুষ মানুষ পুরুষ মানুষ, হাতে গোনা হয়তো দুই একটা আপু বা আন্টিদেরকে দেখা যায়। ওখানে দাঁড়ালে আমার কাছে এত ভয় লাগে, সিরিয়াসলি আমি এত ভীতু থাকি। তখন মনে হচ্ছে যে আল্লাহ কেন আমাকে পাঠাইলো,
সত্যি গেছি মানে কেন পাঠাইলো আমার এত কান্না আসে আমি বুঝাইতে পারবো না। কারণ ওখানে দাঁড়ালে ওখান থেকে বাসে উঠতে এতটা হ্যাসেল পোয়াতে হয়, এতটা কষ্ট মানে খুব টাফ। আজকে একদম ব্রিজের উপরে উঠে গেছি, বাস কোথাও পাই না, সবাই তো হচ্ছে ধাক্কাধাক্কি করে উঠে, আমার পক্ষে তো সম্ভব হয় না। তারপরে হচ্ছে কি যেন কয়, আজকে যে কদিনে আমি উঠছি হয়তো দেখা গেছে যে যে অপরিচিত যারা উঠতেছে বাসে তারা দেখতেছে যে আমি উঠতে পারতেছি না। হ্যাঁ, আমি দেখি না, আমি উঠতে পারতেছি না, তখন এটা কোন জায়গা, কোন জায়গা নিয়ে নাও, আমি কোন জায়গার কথা বলছি, আমি যে জায়গার কথা বলছি সেটা হচ্ছে গুলিস্তানের কথা বলতেছি। তো হচ্ছে যে কদিনে উঠছি সবার মানে পার্শ্ববর্তী যারা উঠতেছিল তারা আমাকে হচ্ছে মানে সহযোগিতা করতো উঠার জন্য। হ্যাঁ, সবসময় সহযোগিতা পাইছি এই কদিন। তো আজকে হচ্ছে ভাই মানে কোনোভাবে বাস পাচ্ছি না। দেন হচ্ছে ব্রিজের মানে ওই যে মানে মুরগি টোলা বলে না, অ্যাকচুয়ালি ওই উপরটা পর্যন্ত ছাড়িয়ে যখন আমি উপরে উঠে গেছি সব অনেক একটা থেকে দেখে দাঁড়িয়ে রয়েছে। পরে আন্টিকে বললাম যে আমি আপনাদের সাথে, আচ্ছা কি সমস্যা হয়েছে তো আর কি নামাজ কি করতেছেন? অন ঘরে আইছে অন দিরিতে তো পারবো না নামাজ। মাগরিব নামাজ কায়দা করলো করন যায়। মাগরিব নামাজ জেনুকা গাড়ি। থ্যাংক ইউ এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? এই শিবা গাউসের আপু কি অবস্থা, কেমন আছো? ভালো আছো? তুমি কোন হাসপাতালে আছো বোন? এখন কোন হাসপাতালে আছো? বাবুর কি অবস্থা? হ্যাঁ, আমার বোনের ছেলের কি অবস্থা? আমি এখন ভাইয়ের বাসায়। আমি হচ্ছে যে ফার্নিচার বিক্রি করে দিলাম। দেন হচ্ছে আপনার ওই বাসায় আমি আবার এখন চাকরি একটা নিছি কোনো মতে, ঠিক আছে। মানে ওই যে বলে না, কুকুর যখন হচ্ছে পোষা প্রাণী কুকুরকে যখন হচ্ছে পালে, হ্যাঁ, তখন বাধ্য করে গলায় হচ্ছে দড়ি মানে গলায় হচ্ছে বেল পরায় আর দেন হচ্ছে টাইনা নেওয়া যায়, ঠিক ওই রকমই হচ্ছে বাধ্য হয়ে কুকুরের মধ্যে এখন আমি হচ্ছে চাকরিতে না পারতে জয়েন করছি। দেন হচ্ছে করতেছি, যাচ্ছি ভালো, সব কিছু ঠিক, কিন্তু আসার সময় খুব কষ্ট হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। মানে যখন গুলিস্তানে আসি দেন তখন আমার মানে খুবই ভয় লাগে, উঠতে খুব কষ্ট। আজকে একেবারে ব্রিজের অ্যাঙ্গেল ছিল মাঝখানে, একটুর জন্য আমি নিচে পড়ে যাই নাই, নিচে একে পড়ে গেলে হাত পা হাড্ডি সবই ভেঙে যেত। হ্যাঁ, তুমি তো তারপরে স্বামীর ঘরে আছো, বাবার আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পাইছো, অ্যাটলিস্ট স্বামীর ঘরে তো আছো, স্বামী কিছু না করলেও মানে অ্যাটলিস্ট আছো তো, ঠিক আছে। আর বাবা বলো আর আল্লাহ তো কোনোটাই আমার নসিবে রাখে না, বুঝো না। চোখ বুঝলে সব আছে, চোখ মেললে কিচ্ছু নেই। প্রয়োজন ছিল ভাই, তারপর বাসা ছেড়ে দিছি। এখন ওইটা হচ্ছে খালি করব হচ্ছে আগস্ট পর্যন্ত, ওই বাসায় হচ্ছে ভাড়া দিতে হবে, সেপ্টেম্বরে আর কি ওই বাসা থেকে আলাদা হবো। সেপ্টেম্বরে আলাদা। আর এখন বাসা দেখতেছি আপাতত, এখন হচ্ছে যেহেতু আমি এখন চাকরিতে যাই তো এই জন্য মেয়েকে হচ্ছে মায়ের কাছে রাখছি, তো ভাইয়ের বাসায় এখন ওর বাসায় থাকি আজকে কয়দিন। আর হচ্ছে অবশ্য ওর মেয়ের পরীক্ষা চলতেছে, যদিও কোনো কিছু পড়তে পারি নাই। আনাসের জোর দোয়া করো ফিয়ামানিল্লাহ বোন, অবশ্যই যেন ভালো হয়ে যায়। আমি বাংলাদেশ মেডিকেল হাসপাতালটা কোথায়? মানে আনাসের এখন কি অবস্থা, মানে ডাক্তার কি বলছে একটুখানি আমাকে কাইন্ডলি একটু বলবা?
যদি আমাকে তুমি ইনফরমেশন দাও আমি হচ্ছে একটু ইয়ে করি। কি চাকরি করেন? আমি প্রথমত হচ্ছে মডারেটর পোস্টে হচ্ছে জয়েন করেছি, এখন হচ্ছে এআই পোস্টে আছি। ঠিক আছে, এআই দিয়ে হচ্ছে ছবি থেকে ধরে প্রোডাক্টের ছবি থেকে ধরে ভিডিও থেকে ধরে ক্যাপশন থেকে ধরে সকল কিছু আর কি তৈরি করা। ঠিক আছে, সকল বিজ্ঞাপন থেকে ধরে মানে তৈরি করা। কোথা থেকে বললেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা শনি একরা পাটেবাগ। আপনি কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। কাউসার এই যারা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর জয়নিং এভরিওয়ান। আচ্ছা, মোহাম্মদ এমদাদুল ইসলাম অ্যানিভার্সারি ফলোয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যান্ডি মুস্তফা কামাল ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো? এই সবাই আজকে কিন্তু সুখ দুঃখের আলোচনা করতে আসছে। ঠিক আছে, চলেন সবাই মিলে সুখ দুঃখের আলোচনা করি। আপনাদের কি কি দুঃখ আছে? সুখের কথা তো সবাই ভাগিদার হয়, আমি দুঃখের ভাগিদার হইতে চাই। আপনাদের জীবনে কার কি দুঃখ আছে বলেন শুনি। আমি রাজশাহী থেকে। আচ্ছা, রাজশাহীর বিখ্যাত যেন কি? যদি জীবনে বেঁচে থাকি একবার হলে রাজশাহী গিয়ে ঘুরে আসবো। আসলে আমার কোনো জেলায় ঘোরা হয় না। ঠিক আছে, আমাকে এই কাজ শিখাবা? হ্যাঁ শিখাবো, তবে তার জন্য আমাকে হচ্ছে আমার পারিশ্রমিক দিতে হবে, যেটা দিয়ে আমার পেট চলবে। ভাই মুখের লাজ, পেটে ক্ষুধা মুখে লাজ রেখে তো লাভ নাই, তাই না? জীবনের হচ্ছে আমার লাইফের সকল কিছু আমি হারিয়ে ফেলছি। রাজশাহীর আম বাগানে আম চুরি করবো। আপনাদের ওখানে কি আম চুরি করা যাবে? আপনাদের ওখানে আম চুরি করা যাবে বলেন? আপু আমি আপনার কথা বুঝতে পারিনি, মানে এডিট কি জিনিস, কি ছবি এডিট করা দিয়ে গুলি? আচ্ছা, এডিট হচ্ছে যেমন হচ্ছে আপনার ছবিকে, হ্যাঁ আপনার একটা নর্মাল ছবিকে প্রফেশনালভাবে আপনি হচ্ছে ফুটিয়ে তুলবেন। এটা গ্লেজ, এটার মানে সকল কিছু হাই রেজুলেশন করবেন। প্লাস হচ্ছে আপনার যদি একটা প্রোডাক্ট সাপোজ স্যাম্পল আপনার এটা হচ্ছে আপনার একটা পণ্য, বা এটা হচ্ছে স্যাম্পল একটা পণ্য, তো জাস্ট এটা যদি নর্মালি একটা ছবি তুলে দেন, ঠিক আছে, এই ছবিটা কিন্তু আপনার সব জায়গায় ফুটে উঠবে না। বা হচ্ছে এটা জাস্ট হচ্ছে আপনার ছবি, এটা যে রিয়েল ভিডিওটা তৈরি করবে কেউ, হ্যাঁ ওই মানুষটাও নয়, তো জাস্ট ছবিটা তোলা আছে। কারণ এটা দিয়ে আপনি হচ্ছে রিয়েল ভিডিওগুলো আপনার কথা অনুযায়ী, আপনার কন্ডিশন অনুযায়ী হচ্ছে আপনি ঠিক যেইভাবে হচ্ছে এই প্রোডাক্টটাকে ফুটিয়ে তুলতে চান, আমি এই প্রোডাক্টটাকে ঠিক ওইভাবে ফুটিয়ে তুলবো, ডিসপ্লে করব, ঠিক আছে, বিক্রির জন্য। চলে আসেন রাজশাহী ঘুরতে, আমার দাওয়াত চলে আসবো, কিন্তু দেখেন, কিন্তু নালে কিন্তু দেখেন সিরিয়াসলি চলে আসবো। আসলে আমার কলিজা অত বড় সাহস নাই ভাই। হ্যাঁ, এই ভালো কথা, এই কিউবটা কে মিলাতে পারো তোমরা? কিউবটা মিলাতে আমি পারি না। দাঁড়াও আমি দেখি তো এই কিউবটাকে কতটুকু মিলাইতে পারি। অলমোস্ট এতটুকু আছে, দাঁড়াও এতটুকু হয়েছে। আমার মেয়ে নাকি রাখছে, দাঁড়াও দেখি আমি মিলাতে পারি কিনা। আমাকে হ্যাঁ এই কাজ শিখাবো। আমার কাছে কোর্স, যদি আপনি কোর্স করতে চান তাহলে হচ্ছে শুক্রবার হচ্ছে ক্লাস করতে পারবেন। শুক্রবার হচ্ছে আমার অফ ডে, আপনি শুক্রবার ক্লাস করতে পারবেন। শুক্রবার আপনি ক্লাস করবেন, দেন আমি আপনাকে শুক্রবার ইন ডিটেলস হচ্ছে জুম অ্যাপস বলেন বা হচ্ছে ভিডিও, তো মানে কলের হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে কলের মেসেঞ্জার কলে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে হোক বা জুম অ্যাপসে হোক, আপনাকে হচ্ছে টোটাল ক্লাসটা আমি শিখিয়ে দেবো। এবার যদি কদিন লাগে, মানে প্রতি ক্লাসটাই হবে শুক্রবারে। হ্যাঁ, যেই কাজ শিখবেন শুক্রবারে ক্লাস হবে, শুক্রবারে হচ্ছে আমি শেখাতে পারবো, যেহেতু আমার শুক্রবার অফ ডে, শুক্রবার শেখাতে পারবো।
এরপরে আমি মানে এর আগে বা এরপরে আমি শেখাতে পারবো না। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, রাতে অনলাইনে কিছু এডিট করে দেওয়ার জন্য। আপনি কি পারবেন ওইটা করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনার প্রোডাক্টটা আর স্যাম্পল আমাকে, স্যাম্পল মানে ছবি, ঠিক আছে, ছবিগুলো দিয়ে না আমাকে, এবং হচ্ছে ডিটেলস মানে কোন প্রোডাক্টের গুণগত মান কি, এবং ডিটেলসগুলো আপনি আমাকে দিলে দেন হচ্ছে ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এনি প্রোডাক্ট, যে কোনো সব মানে ড্রেস থেকে ধরে যেই কোনো প্রোডাক্টেরই হচ্ছে ভিডিও প্লাস ছবি দুটোরই হচ্ছে কাজ করে দেওয়া যাবে, এবং হচ্ছে ক্যাপশন তৈরি করে দেওয়া, হ্যাশট্যাগ তৈরি করে দেওয়া, থাম্বনেল তৈরি করে দেওয়া, সকল কিছু তৈরি, ভিডিও থাম্বনেল তৈরি করে দেওয়া, সব কিছু ইন টোটালি সব কিছু একটা পারফেক্ট ও প্রফেশনালভাবে উপযোগী হচ্ছে পোস্ট করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে করে দিতে পারবো। ভাই এতটুকু করছি, বাকি 3টা কোথায় আছে জানো? এই দেখো, এখানে আছে 3টা, এখানে আছে 1টা। দাদা দেখি। হ্যাঁ, আসিফ হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? থ্যাংক ইউ। এক ব্যাগ শান্তি তো দুনিয়া শান্তি। আপনারা খাওয়া দাওয়া করছেন? নাটোরে আসো, কাঁচাগোল্লা খেয়ে যাও। ইনশাল্লাহ আসবো নাটোরে কাঁচাগোল্লা। পরে আন্টি ভয় পাবে না তো? আন্টি ভয় পাবে না তো? আন্টি বলবে না যে এই মেয়েটা আমাকে জ্বালাতে চলে আসছে? তখন কিন্তু আমার কিন্তু কিছু করার থাকবে না, আমি কিন্তু খেয়ে আসবো, জ্বালাতন করে আসবো। আচ্ছা, সবার খাওয়া দাওয়া হয়েছে? সবার কি অবস্থা? সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা আগে কো। তোমাকে আগে খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা আগে আমারে কয়া দাও, বুঝছো? এই ভালো কথা, আমার ভয়েস কি ক্লিয়ার? আসেন না চট্টগ্রাম, দাঁড়াও, হচ্ছে বেড়ায় যান আমাদের এখানে। চট্টগ্রাম কোথায় ভাই? কি অবস্থা, ভালো আছো আপু? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো, বাসার সবাই ভালো আছে? দিনকাল কেমন যাচ্ছে? বুঝি নাই, আবার বলো। আমি বলেছি যে হচ্ছে আমি হচ্ছে আপনাদের ওখানে যাব, নাটোরে মানে রসগোল্লা খেতে যাব, কিন্তু হচ্ছে আমি তো হচ্ছে অন্য কোথাও যাব না, আপনাদের বাসায় যাব। তো আপনাদের বাসায় গেলে আন্টি আমাকে মার দিবে না তো? বলবে না তো মেয়েটা আমাকে জ্বালাতন করতে আসছে? তখন কি হবে বলেন? আমি তো জ্বালাতন করতেই যাব, পেট পুড়িয়ে খাবার খেতে যাব। চট্টগ্রাম গিয়েছি লাস্ট গিয়েছি 2004 সালে, বুঝছো ভাই? চট্টগ্রাম গেছি 2004 সালে, মাধবপুরের পাশে থেকে। আচ্ছা, চট্টগ্রাম গেছি লাস্ট 2004-এ, হ্যাঁ 4-এ, আর হচ্ছে অক্টোবরে। হ্যাঁ, সুখ দুঃখের আলোচনা করি। কেডা আবার তোরে কইতাছে? কইবার লাগছে কেডা? কত মানুষ? তো সমস্যা কোথায়? হ্যাঁ, আমি তো সুখ দুঃখের আলোচনা, হ্যাঁ সুখ দুঃখের আলোচনা করতে আইছি। মা মারবে, বউ মারতে, তাইলে কিলিগা মারা দাওয়াত দিলা, এটা কোনো কথা? তাহলে তো হচ্ছে শুধু আন্টিরাতে খাবার খাবো না, হচ্ছে কি যেন তুমি আমার ভাই তো হবা, তাহলে ভাইয়ের বউয়ের হাতের খাবার খাওয়ার কি নসিব আমার আছে? আমি আজকে আপনাকে কিছু ফুল গিফট করতে চাইছিলাম, কিন্তু আপনি কারণ আছে, ওই যে বললাম না, আমার তো হচ্ছে আইডিটা একেবারে রেড মার্ক, মনিটাইজেশন তো নাই আমার,
আজকে কয় বছর ধরে আমার এই আইডিতে কোনো মনিটাইজেশন নাই, রেড মার্ক আছে, ঠিক আছে। কোন জব করো নাকি আপু? জি ভাইয়া জব নিছি। এই তো আজকে কয়দিন হইলো মাত্র। চলে আসো। আগে আগে হচ্ছে কি যেন কয়, বইয়ের থেকে পারমিশন নাও, ঠিক আছে। এমডি আফসার উদ্দিন, নিপুণ ভাই আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর আর ওয়াচিং। কী অবস্থা, কেমন আছেন ভাইয়া? বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? দুঃখের কথা কিছু বলে যান, আমি শুনবো। সুখ দুঃখের আলোচনা করতে আসছি তো, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তোমরা কেউ হচ্ছে এই যে গুলিস্তানের জার্নিংটা করো, মানে সন্ধ্যার পরের, মানে বিকাল থেকে বা হচ্ছে দুপুরে বা হচ্ছে সন্ধ্যার পর পর বা হচ্ছে 8টার পরে, হ্যাঁ 7টার পরে হচ্ছে সন্ধ্যা আর কি, এই সময় জার্নিংটা করো। এই পর্যন্ত মানে এই সাফারটা করছো যে গুলিস্তান থেকে আসার পথটা তোমাদের কেমন, একটুখানি বলো তো। এমডি রায়হান, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, কী অবস্থায়, কেমন আছো? সুখ দুঃখের একটা কথা কইয়া যাও, বুঝছো? এই আসসালামু আলাইকুম, কী অবস্থায়, কেমন আছো? কোথায় আছো তুমি? ভালো আছো? কি করতেছ? রাইসা বোন ভালো আছো? মেয়েটা ভালো আছে? তোমার বর ভালো আছে? কোথায় আছে এখন? খাওয়া দাওয়া শেষ করছো? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। জীবন আধারে পেয়েছি তোমারে। খাবার খাইছো? মন্দির ভালো আছে? চার্জার আমার ব্যাগেতে নিয়ে, নাহলে হিয়া নি দে, ব্যাগ হিয়া নি হেরুমি। কি রান্না করছো? আমি কিন্তু এখন আইতেছি তোমার বাসায় খাইতে, বুঝছো? তুমি না সেদিন করলে আইবা, জানো আমি বাসা ছাইটা দিচ্ছি, এখনো নতুন বাসা নেই, বুঝছো? নতুন বাসা হয়তো আগেরটার মতো না হইব, না আরো ছোট না হইব। সোহাগ আবু গাজী ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কেন ছাড়বো, কে করছে? কবে যাবে? তো প্রত্যেকদিনই যায়। আপু সবাইকে আপনার ফ্রেন্ড যারা আছে বলিয়েন আমাকে একটু ফলো করার জন্য। হ্যাঁ তারা বলতেছে, হ্যাঁ সবাই আমার, সবাই এখানে যারা আসছে সবাই ফ্রেন্ড লিস্টে। দাঁড়াও একটুখানি ফোনে চার্জ দিতেছি, বন্ধ হয়ে যাবে না তো। মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো? হ্যাঁ দিনকাল কেমন যেতেছে, ভালো আছেন? তারপরে হচ্ছে যে বলতেছিলাম, আচ্ছা আমি বলতেছিলাম কে কে হচ্ছে গুলিস্তানের সাফারটা করো, মানে গুলিস্তানের জার্নিংটা, বাসে উঠতে সন্ধ্যা মানে এদিকে আসতে শনি একটার দিকে আসতে, এই সাফারটা কে কে করো? এই জসিম ভাইকে সবাই একটু ফলো দিও, ঠিক আছে? সবাইকে সাপোর্ট করো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, এবং সবাই সবার পাশে থেকে সুখ দুঃখে সাথী হয়ে থাকো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনলাইন জগতে আছি। এই দেখো আমার আইডির বয়স কিন্তু 10 বছর প্লাস। আমার এই ফেসবুক আইডির বয়স কাকে বলতেছো? সবাইকে বলতেছি, সবার আর আপনজন প্রিয়জন সুখ দুঃখে সাথী হয়ে একসাথে থাকো, সেটা অনেক ভালো, বুঝছো? অ্যাটলিস্ট হচ্ছে কিছু না করা যাক, কেউ কারোর জন্য কিছু না করে সুখ দুঃখের একটু কথা বললেও কিন্তু মনটা হালকা হয়, বুঝছো? সবাইকে বলতেছি। তো আর হচ্ছে তোমরা যারা যারা ঢাকা থাকো তারা কখনো এই যে গুলিস্তানের সাফার করছো? তুমি জানো রাইসে আজকে কি হয়েছে? এই দেখো আমার এই আঙ্গুল, বিশ্বাস করো বাসে আমি এত কান্না করছি, মানে আমার আঙ্গুলটা আমার ভাঙা গেছে। বাস ইয়া যে মুরগি টোলার উপরে, মানে ব্রিজের উপরে চলে আসছি, দেন হচ্ছে আমি পাচ্ছি না,
মানে বাসে উঠতে পারতেছি না, সবাই উঠে চলে যাচ্ছে বাট আমি উঠতে পারতেছি না। এই কয়দিন আজকে জব করতেছি, ওই কয়দিন হচ্ছে মানে যখন মানুষ সবাই বাসে উঠে অনেকে উঠে চলে যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে লাস্টে অনেক কষ্ট করে সবার সহযোগিতার মাধ্যমে আমি বাসে উঠতে পারি। আজকে অনেক সাফার করছি, তাও পরে ব্রিজেরও মানে একেবারে মুরগিটোলা পর্যন্ত চলে আসছি, তারপরে হচ্ছে মানে মন্দিরটা পর্যন্ত চলে আসছি, তারপরে হচ্ছে বাসে উঠতে পারি না। পরে আরে ভাই হাঁটতেছি ব্রিজের যে জোড়ার জয়েন্ট আছে না, দুই জয়েন্টটার মাঝখানে হচ্ছে পড়ে যেতে নিছি। ভাগ্যিস ভালো যে ওখানে একটা হাতল ছিল ধরার, ধরতে গেছি মানে ওদিক দিয়ে বাসে উঠবো, ধরতে গেছি, পরে আঙুলটা তো অনেক ব্যথা পাইছি, আমি অন্যটা ঘুমটা দিয়ে এত কান্না করছি। হ্যাঁ, থ্যাংকস ফর জয়নিং সোহেল মাহমুদ ভাইয়া, থ্যাংকস ফর জয়নিং এমডি রাকিব, থ্যাংকস ফর জয়নিং রাসেল খান, থ্যাংকস ফর জয়নিং EH রিপন ভাইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে হচ্ছে ভালোবাসা দিবেন, সবার সাথে থাকবেন, পাশে থাকবেন, এটা হচ্ছে একটা মানুষের চাওয়া পাওয়া। অনলাইন জগৎটা কি, এই যে দেখো আজকে আমি যে কথাটা বলতেছিলাম আমি ভুলে গেছি, ফেসবুকের বয়সে আজকে হচ্ছে আমার আইডিটার বয়স 10 বছর প্লাস। হ্যাঁ, তো এই 10 বছর প্লাসে কত আইডি দেখছি। আবার হচ্ছে হ্যাঁ, এই আইডিতে হচ্ছে আমার সেই মানে আমি ক্লাস 6 থেকে যাদের সাথে পড়াশোনা করেছি তারা আছেন, আমার শিক্ষক মহোদয়রা আছেন, হ্যাঁ আমার বাল্যকালের শিক্ষক মহোদয়রা আছেন, দেন হচ্ছে আমার কলেজের হচ্ছে ক্লাসমেটরা আছে, দেন ভার্সিটির ক্লাসমেটরা আছে, আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, আমার হেটার্স আছে, আমার ভালো শুভাকাঙ্ক্ষী আছে, আমার দুশ্মন আছে, সবাই আছে, অনেকেই দেখছি অনেক রকম, তাই না? এখন কয়টা বাজে? এখন কোথায় যাবে বাসায়? ও আচ্ছা। এমডি বিপ্লব বিশ্বাস ভাইয়া ওয়েলকাম, আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো, দিলটা ভালো, অন্তর ভালো? এটা কোনো ইয়া না, সবাইকে দেওয়া যায়, সবাই ওটা নেয়ও। হ্যাঁ, এই কিচেন অফিসে আছে সবাই, আমি আমার মতো করে সবাই ইয়ে করি, যে যার মতো, এটা নিয়ে আমি কোনো ইয়ে করি না। তারপর হচ্ছে কি যেন, এই যে চাঁদপুর যখন আমি পড়তাম, যখন হচ্ছে যে বড় স্কুলে ছিলাম যখন, তখন হচ্ছে ওদিকে আমার একটা ইয়ে ছিল, স্যার ছিল, স্যারের কাছে যখন পড়তাম তখন একটা হচ্ছে কি জানি নাম ছিল, কি জানি নাম ছিল, ও ইয়ে ছিল, কিন্তু ও আমাকে অনেক হেল্প করছে কি জানো, ওই যে ওদিক দিয়ে তখন অনেক ছেলেরা ডিস্টার্ব করতো, স্কুল আসতে যেতে পারতাম না, প্রচুর ডিস্টার্ব করতো। পরে হচ্ছে ও হচ্ছে কয়টা ইয়ের সময় আমাকে আগে দিয়ে যেত, আবার নেওয়া যেত, কি যেন নাম ছিল মা, এই যে দাসপাড়ার ইয়ের নাম যেন কি ছিল, আচ্ছা ওর নাম ছিল, ও অনেক ইয়ে করছে। দেন হচ্ছে যখন আমার পরীক্ষার রেজাল্টটা দিল সেদিন তো আমি অনেক অসুস্থ, আমার বাসায় তো কেউ ছিল না, চাঁদপুর, তখন আমি ঝড়ে অবস্থা আমার খুব খারাপ, বিছানা থেকে ওঠার মতো শক্তি ছিল না। পরে ওই গিয়া হচ্ছে আমার রেজাল্ট কার্ড নিয়ে আসে, আমি তো যাইতে পারি না, ওই গিয়ে স্কুল থেকে গিয়ে নিয়ে আসে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাওয়া দাওয়া হয়েছে? বাসার সবাই ভালো আছে? অনেক দিন পরে সুখ দুঃখের আলোচনা করতেছি। আপনার একটা দুঃখের কথা বইলা যান শুনি, হয়তো আজকের একটা দুঃখের কথা কইবেন, না তো জীবনের একটা দুঃখের কথা কইবেন। সুখের কথা তো সুখের ভাগিদার সবাই হয় ভাই, এই দুনিয়ার দুঃখের ভাগিদার কেউ হয় না। আর এই দুনিয়া যে দুঃখের ভাগিদার হয়
আপনার জীবন আপনি মনে করবেন সেই সবচেয়ে আপনজন। আর যে কলিজা ছিঁড়া খায়ালায়, ঠিক আছে, তারে আপনি সবসময় চিন্না রাখেন। হাই, আমি শাহিনা। আসসালামু আলাইকুম। শাহিনা আমার ক্লাসমেট। এই নীলগোলাপ আমার ক্লাসমেট, বড় স্কুলের ক্লাসমেট শাহিনা। আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? কি গো, আপনাদের কোনো খোঁজ খবর নাই? শরীরটা ভালো আছে? মনটা ভালো আছে? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়েছে। আমি হচ্ছে অফিস থেকে আসার পরে আজকে হচ্ছে সারাদিন সকালবেলা হচ্ছে না খেয়ে বাসা থেকে বেরোইছি। পরে হচ্ছে একটা পরোটা কিনছি 10 টাকা দিয়ে, আর 10 টাকার হচ্ছে ভাজি কিনছি। হ্যাঁ, 10 টাকা দিয়ে পরোটা, 10 টাকা দিয়ে ভাজি কিনছি। মানে অফিসে গেছি, গিয়ে দেন হচ্ছে পরোটা দিয়ে অর্ধেক ভাজি খাইছি, ঠিক আছে, আর অর্ধেক রেখে দিছি যে দুপুরবেলা হচ্ছে 10 টাকার ভাত কিনবো কিনা খাবো, ঠিক আছে। লাইফটা তো হচ্ছে উপভোগ করতেই হবে, তাই না, যেহেতু আমি সাফার করছি। এমডি মানিক খান, ওয়েলকাম। রিনা তানজিনা, আন্টি আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ আন্টি। আচ্ছা, এটা আমার আন্টির জন্য ছিল। এই কিরে, কেমন আছে শাইনা? ভাই, এখন যদি আমি তোরা দেখতে পারতাম না বোন, কত খুশি হইতাম, ঠিক আছে। যেমন হচ্ছে তুই, আমি, লাইলা, তারপর হচ্ছে কি যেন কয় রুবি, মানে সবার কথা আমি সবারই খুব মিস করি, ঠিক আছে। ছেলেরা তো আছে, আমার ক্লাসমেট যারা যারা আছে সবাই তো আছে, হ্যাঁ, তো ওগুলো খুব মিস করি। এই তো তাও তো আমার মনে হয় তোর লোকে ইয়ার লোকে একবার মনে হয় কথা হয়েছিল না, তোমার সাথে মনে হয় আমার কথা হয়েছিল। এখন কি অবস্থা, তোমার ছেলে মেয়ে এখন কয়জন? এই আন্টি, কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন? আরে আর আন্টি, আপনারা মা কল দেয়, আপনি কল ধরেন না কেন? আপনি বলে কল ধরেন না, মা কয় গেদে কোনো কল ধরে না, কথা কয় না। ও চাকরি এখন হচ্ছে ইয়েতে এআই পোস্টে, অফিসের অফিসের চাকরি নিয়েছি। আপনার হচ্ছে এসএস হ্যান্ডিক্রাফট, ওইটা হচ্ছে ড্রেস, তারপর মানে নিজস্ব কোম্পানিতে কারখানাতে তৈরি হচ্ছে পাহাড়ি, হ্যাঁ, আপনার হচ্ছে রাঙামাটির, ওরা হচ্ছে রাঙামাটির বিনিদানের চাল, লাল কালো সাদা চাল বিক্রি করে, দেন হচ্ছে বাদাম, কাজু বাদাম বিক্রি করে, তারপর হচ্ছে এগুলো সব পাহাড়ি আর কি ইয়ে করে, তারপর ড্রেসগুলো অনেক সুন্দর, ওগুলো বিক্রি করে, ঠিক আছে। দুইজন তো সে কত বছর আগে শুনছি, এরপরও কি আর যাক আলহামদুলিল্লাহ। তোমার না প্রথম না হচ্ছে ইয়ে ছিল, ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল, ভুলে গেছি ভাই, ক্ষমা করে দিস দোস্ত। হ্যাঁ, দিনকাল কেমন যেতেছে? দুলাভাই কি এখন দেশে আছে না বিদেশ আছে? আমি শুনছিলাম যে তোমার বোন নাকি দেশে চলে আসবে একবারে, তাও তো সে অনেক আগের কথা। যখন গ্রুপ ছিল তখন সবাই মিলে একসাথে মোটামুটি সবার খোঁজখবর নেওয়া হতো। লালার সাথে কথাবার্তা হয়? লালা কেমন আছে? ভালো আছে না? এই নাসরিন আপা কেমন আছে গো? নাসরিন আপার ছেলে মেয়ে কয়জন? নাসরিন আপা ভালো আছে নি? গুড জব, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে আন্টি জানো, গুলিস্তান থেকে যখন আমি, কারণ হচ্ছে ওই যেটা বলতেছিলাম, পরে হচ্ছে 10 টাকা রুটি 10 টাকা ভাজি নিয়ে গেছি না, আমি ভাজি রাইখা দিছি অর্ধেক অফিসে খাবো, যেহেতু আমার বেতন কম। সত্যি কথা, আমি এখন যে বেতনটা পাবো সেই বেতনটা আমার যাতায়াত দ্বারাই শেষ। হ্যাঁ, আমার মানে হিসাবে মানে মোবাইল খরচ আর হচ্ছে যাতায়াত ভাড়া, হ্যাঁ, আর টুকটাক এই যে নাস্তা যদি খাই তাহলে 1 টাকাও আমার আর মাস শেষে হাতে থাকবো না। তো তারপরে হচ্ছে জয়েন করেছি,
এরপরে ইনশাল্লাহ আল্লাহ যা করে মন দিয়ে চাকরি করবা। থ্যাংক ইউ। এবার আইসো, বাসা ছাইড়া দিছি বুঝছো, বাসা নিব এই 1 তারিখে আল্লাহ যদি বাঁচায় আবার নিব। আগের বাসাটা আছে এখনো, ওটা সেপ্টেম্বরে হচ্ছে ছাড়তে হইব, ওদের 2 মাস ভাড়া দিতে হইব আর কি। এভাবে এখন মাহমুদুল হাসানের বাসায় আসি, কারণ মেয়ের হচ্ছে কার কাছে রাইখা যাবো, ওই জন্য ওই যে কি যেন কয় নানুর কাছে রাইখা তারপর হচ্ছে অফিসে যাই, এই জন্য এখানে আসি। আর 1 তারিখে যখন বাসা নেব তখন ওই বাসা থেকে মাল সাবানা যায় না, পরে এখন যেটা নিব সেটা আপাতত হচ্ছে হয়তো 1 রুম বা 2 রুমেরই বাসা নেব, যদি কাছে মানে কাছে পাওয়া লাগবো তখন আইসো ইনশাল্লাহ। এখানে তো তোমার কইছি আসতে, তুমি তো আসো নাই। আমার বোন ভালো আছে নি? বোনের কি অবস্থা? খাওয়া দাওয়া করছেন নি? রিনান্টি খাওয়া দাওয়া করছেন? এই শাহিনা করছে তোমার লগে কি সবার লগে এখন কি যেন কয় কমনা রুবির লগে কথা হয়? বা লাইলা নাসিনা পায়রা সবাই কেমন আছে সেটা কত শুনি। বিশ্বাস করো আমি সবাই খুব মিস করি। আমার মাঝে মাঝে মনে হয় যে সত্যিকার সেই বহরা স্কুল বলো, চাঁদপুর পুরান বাজার কলেজ বলো, হ্যাঁ সেই দিনগুলোতে যদি কাশ ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। আবার মনে হয় যে সরদি লাইফে যখন ছিলাম তখন যদি ফিরে যেতে পারতাম অনেক ভালো হতো। আর খাওয়া দাওয়া করছো শাহিনা? এই আন্টি বাসায় বা কবে সেটা কও। বাসায় আইসা ঘুরে যেও, বাসায় একা একা বসে থেকে কি করবা? হ্যাঁ আইসা এদিকে একটা হাইড্রেটেডটা ঘুরে যাইবা, ভাল লাগবো। এমডি ফারুক মিয়া ভাইয়া ওয়েলকাম, আসসালামু আলাইকুম। না আমি আপনারা দেখি না, কই আপনি আছেন? কোন জায়গায়? কই দেখি। আরে দেখি না তো। এখানে আমার বান্ধবীরে দেখতেছি, আমার বাল্যকালের বান্ধবী, যে বান্ধবীরে নিয়ে একসাথে আমরা আমার ক্লাসমেট বান্ধবী, আমার ক্লাসমেট সবচেয়ে হচ্ছে অন্তঃস্থলে হচ্ছে একসাথে 6 থেকে পড়াশোনা করছি। আমি শুধু মাইমুনাকে দেখতে এসেছি। আহা চাপাবাজ রে, চাপার কেজি কত? হ্যাঁ কি দিয়ে খানা খাইছ? দাঁড়াও তোমার খানার বাগ নিতে আমু। আমার ছুটি হচ্ছে শুক্রবারে বুঝছো, শুক্রবারে ছুটি। কি যেন কয় শুক্রবার একদিন আয় পড়বা। আগে বাসাটা একেবারে ফাইনালি চেঞ্জ করে নেই। তুই কি চাঁদপুর আসিস না? এবার গিয়েছিলাম দোস্ত, আমার ইচ্ছা ছিল কি জানো, আমি কয় বছর পরে গেছি, আমার একেবারে মানে মন্দির ছিল যে হচ্ছে এবার আমি খালুজি ফোন দিছে, খালুজি করছে, আমার এবার মন দিল ছিল যে আমি তোকে সবার লগে দেখা করবো, কি যেন কয় সবার লগে দেখা করবো। কিন্তু হচ্ছে বাড়িতে যাওয়ার পরে, নানু বাড়ি যাওয়ার পরে মানে বাড়ি থেকে বাইরেও একা বেরোয়ার মানে ইচ্ছা হয় না। আন্টিকে বাসায় দাওয়াত দিতেছো? বাসার আর মধ্যে তো ফার্নিচার নাই, বান্ধবী কোথায় বসবে? আমার বান্ধবী হচ্ছে আমার হৃদয়ে বসবে, অন্তরে বসবে, ঠিক আছে? ওরে বসানোর জন্য ফার্নিচার লাগবে না, বুঝছো? ও হচ্ছে আমার ক্লাসমেট, ক্লাস 6 থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, বহরা স্কুল। আমার শরীর ভালো নাই। কি হয়েছে আন্টি, কি হয়েছে তোমার? শুক্রবার ছুটি, তাহলে শুক্রবার আসবো নাকি? হ্যাঁ চলে আসো, শুক্রবার চলে আসো, বাবিরে নিয়ে আইসো ভাইয়া, বুঝছো? বাবিরে নিয়ে আইসো। অসুস্থ? কি হয়েছে? অসুখ নিয়ে কিন্তু বৈশা থাকতে নাই। হ্যাঁ মেয়ে, আচ্ছা আমার মেয়েটা কোথায়? তোমার মেয়েটা ওই যে তোমার আজ সজাগ রয়েছে, ঠিক আছে? আমি নিয়ে এখনো শুই নাই, এই জন্য সজাগ রয়েছে, এখন সজাগ রয়েছে, ঠিক আছে? ঘুমামো। আজকে কইছি একটু সুখ দুঃখের কথা কমু সবাই মিলা, কারণ হচ্ছে ভাই
মানে আমার এই যে এটারে একটু হালকা করার দরকার আছে, অনেক ভারী হয়ে গেছে, অনেক মানে পাহাড় জমা আছে বুঝছো। বান্ধবী অন্তরে বসাইলে ওরে তো বসানো লাগবে না, তো আগেই বসে আছে। মানে এই যে মনে করো ক্লাস 6-এ আমরা কে কে ছিলাম, শাহিনা, ওর নাম শাহিনা, শাহিনা, আমি, রুবি, তারপর হচ্ছে আসমা, তারপর হচ্ছে লাইলা, এই ফাদ্দুস আলম ভাইয়া, আসসালামু আলাইকুম। হাই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন, মনটা ভালো? হাই ডিয়ার সুইট, হাই ডিয়ার সুইট, আই এম ফাইন অ্যান্ড ইউ। মানে আমরা সবাই, তারপর রনি, ফরহাদ, আলমগীর, তারপর হচ্ছে খোরশেদ আলম, তারপর হচ্ছে কাদির, আব্দুল কাদির, তারপর হচ্ছে কবির, তারপর হচ্ছে ভাই তোরা কিন্তু কেউ রাগ করিস না, আমি নাম মনে করতেছি, হ্যাঁ দাঁড়া, ও সালমা, এই সালমা, সেদিন সালমানরে দেখলাম। যাই হোক, মাইমুনাকে আজকে সুন্দর লাগতেছে, তাই সত্যি আল্লাহ আজকে বলে আমি ব্যাক করে চিনি, তুই ব্যাক করে চিনো, যা আমি ব্যাক করে চিনি, তুই কেমবে চিনবি বিক করে। এটি শব্দ হলো আমার বড় বোন, এটি শব্দ হলো আমার বড় বোন, বড় ভাই, কিন্তু এর ভিতরে কিছু আছে, কিছু আছে হলো আপনজন, ঠিক আছে, এগুলো ব্যাক করে চিনি। এরা আমার ছোটকালে পালছে পর্যন্ত, মানে কি ফিটার পর্যন্ত খাওয়াইছে মনে হয়। তো খাওয়াইবো না, কি করবো, তুই সৌর মানুষ, তো কেমনি কি করবো, তো সৌর হইলে করবো না। যাই হোক, আচ্ছা দাঁড়াও, কি কত সালের, ও আমরা তো এসএসসি তো 2004-এ, আরে 1974 সাল, 2004, ইন্টার 2006, দেন ইন্টার 2006 যেটা, সেটা হচ্ছে আপনার ইয়ে থেকে, কি যেন, চাঁদপুর থেকে, হ্যাঁ, দেন ইন্টার হচ্ছে 2009। বাসায় কি রান্না হয়েছে, বাসায় হচ্ছে আচ্ছা মৃত্যু কি লেগা, ও কালকে একটা ভিডিও দেখছি বাচ্চার কথা, কালকে কালকে না কি আজকে, ওই যে একটা বাচ্চারে কইতে, ও না আজকেই মনে হয়, একটা বাচ্চারে কইতেছে, মানে এই ভিডিও, একটা বাচ্চারে কইতেছে, কি রে দোস্ত তুই কি দিয়ে ভাত খাইছস, আরে কইস না, কি দিয়ে নাস্তা করছস, আরে কইস না, হচ্ছে পলক ইয়া কি যেন কয়, বিরিয়ানি খাইছি, রোস্ট খাইছি, ডিম ভুনা করছে, পরে কি কয়, আরে দোস্ত তুই এরম করস কি লিগা, এটা তো আর ফেসবুক না, এটা রিয়েল দেখো, আরে কইছে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইছি, ঠিক আছে। না এত কথা লাগবে না, আমি সুখ দুঃখের আলোচনা করতেছি সবার মিল্লা শর্ট। হাই রে, এই আমরা কানায় শুনে না, হ্যাঁ সালমা নাকি এখন সিঙ্গাপুর আছে, ওই কই যাইতেছ এখন, কই যাইবা তুমি, যাইও না, কলাই বা কল দে কলাইও না, আরে রিনা আন্টি হাগলটা যাইও না, কই যাইতেছ, সালমার সাথে না, কালকে হচ্ছে সালমার সাথে হচ্ছে, সালমার একটা পোস্ট দেখলাম যে হচ্ছে সালমা নাকি এখন সিঙ্গাপুর আছে, তো হচ্ছে আমি হচ্ছে কমেন্ট করছি কি দোস্ত হচ্ছে তুই আমারে হচ্ছে নিয়ে যাইস, আমি আর তুই এক লগে থাকুম বুঝছস। তোমার আম্মা কেমন আছে, তোমার ভাই এবং তোমার মেয়েটা কেমন আছে, হ্যাঁ আমার মা ভালো আছে। তোর কার কার সাথে দোস্ত এখন কারো লগে যোগাযোগ নাই, তবে মাঝে মধ্যে একটু ফরাদের আইডিটা একটু দেখা যায়, হ্যাঁ, আর রনি গুনকোর লগে, আলমগীরের লগে, শফিকের লগে, তারপর হচ্ছে অনেক দিন আগেই কথা হয়েছে, হ্যাঁ, এই হুমায়ুন কবিরের তাও মনে আজকে কয় মাস আগে যেন একবার কল দিয়েছিল, কিরে কেমন আছো কি আসার বিষয় জিগাইতে, তো হচ্ছে কথা কইলাম, মানে আমি তার নাম্বার চেঞ্জ করি না,
আমার নাম্বার তো একটাই আছে, লিখে মনে হয় মানে অনেক পরে ফোন দিলেও মানে পায়। এই তুই এখন কি করো দোষ? রুবি তো কয়দিন পরে মনে হয় ইয়া পাইবো না, দেরি আছে ঠিক না? এই তো তোমার ছেলে মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? আমার একটা মেয়ে আছে জানো, তোমার লগে আমি যখন কথা কইছিলাম তখন মনে হয় মেয়ের বয়স ছিল কত, 2 বছর? এখন তো 7 বছর হয়েছে। তো কই যাবো? আমার কি জামাই বাড়ি আছে? জামাই বাড়ি যাবো? আমার তো জামাই বাড়ি নাই যে জামাই বাড়ি যাবো। আবার আমার নিজের বাড়িও না যে নিজের বাড়ি যাবো, নিজের বাড়ি যাওয়া না তখন নিজের বাড়ি যাবো, বুঝছো? আমার জামাই নেই, এলিগে জামাই বাড়ি যাওয়া নেই। আর আমার জামাই থাকলো, জামাইরে কমো যে শনি, মানে জামাই যদি গহনা জীবন হয়, হ্যাঁ, তাহলে কমো যে শনি একটা হচ্ছে কি যেন কয়, কি যেন কয় বাড়ি করতেও, ঠিক আছে? তাই নাকি? চোখ কানা? চোখ আছে দুইটা? হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, নাকি বোঝা এরকম ডাক, বোমরে নাই, চোখের পাপড়ি নাই, চোখ মানে এই যে আমারটা তো ঠিক ডাগর ডাগর বড় বড় চোখ, আর ওরটা কি চোখ নাই, চোখ দেখা যায় না। একটা মসজিদ আর এই বরাবর একবার শেষ মাথায় একটা ব্রিজ হইছে, এমনি কি আছে সিমেন্টের, হ্যাঁ সিমেন্ট দিয়া রড দিয়া, সরি হ্যাঁ রড দিয়া, হ্যাঁ চলো এই ব্রিজটা পার হইলে, এই ব্রিজটা পার হইলে একটা কাছে শনি রাখরা দিকে, হ্যাঁ এদিকে তাকালে শনি রাখরা, ইয়া বড় পেট আছে, আর এদিকে তাকালে না না আমার বল ওই ব্রিজ আছে না, ওই ব্রিজে আমি নামলাম না, হ্যাঁ ব্রিজে ডাইন দিকে যদি তাকাও, ডাইন দিকে ডাইন দিকে তাকাও তাহলে শনি রাখরা, এই ডাইন দিকে তাকালাম শনি রাখরা, বাম দিকে গেলাম 24 ফুট, বাম দিকে 24 ফুট, এই ডাইনে 24 ফুট আর বামে হইলো শনি রাখরা, বামে হইলো শনি রাখরা, ডাইনে হইলো 24 ফুট, ডাইনে 24 ফুট, হ্যাঁ এই জামিও না ইয়া শরীরের রুট কয়টা রে 24 ফুট, আর বরাবর হলো 24 ফুট থেকে জেনুইন নিল, ও 24 ফুটটা জেনুইন না, এই বরাবরটাই জেনুইন নিল, এই মাথা একবারে না ভালো সৌদি আরব প্রবাসী পরিচিত, কিন্তু বেচারা সৌদি আরব প্রবাসী কি করে, না সোনিয়া লম্বা কদ্দুর তো জামার বিবরণ দাও। কারণ আমার জায়গা ঠিক আছে, গোবিন্দপুর কয় এই যে মানে জায়গা ঠিক আছে, ঠিকই তো আছে। আমি যেটা কইছি, আরে জামাই তো মানে জামাই বিবরণ দাও, কও জামাই লম্বা কদ্দুর, রায়ের বাগটা কি দূর, রায়ের বাগের কয় ফুট কয় ইঞ্চি? আমি আপনাদের কি কইছি যে এই রোডটা একবারে বরাবর জিয়াসনের রোড, জায়গা বিবেচনায় দেখা গেছে ফাটের ভাগ করে, ফাটের ভাগ জিয়াসনের রোড মোচো 24 ইয়ারে সাবরা মসজিদ জিয়াসনের রোড, প্যাড বাইরে না হচ্ছে কি যেন একটা স্লিম প্যাড, জিয়াসনের রোড মাথায় আমরা এমদিকে জায়গা ঠিক আছে লাগছে, কিন্তু মানে ঠিক আছে মানে ইয়া ওটা ওই দিন দাঁড়ায় এইটা তো তুমি যাও নাই, এইটা তো তুমি যাও নাই, এই রোডটাতে তো তুমি বাইরে হও নাই কখনো, কিন্তু ওই রাস্তাটা চিনে লাগতেছে। অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান রানা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এডি কষ্ট কি, আসসালামু আলাইকুম। এডি কষ্ট কি, পেট বড় জামাই না 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 আমার দরকার নাই, আমি পেট বড় চাই না, চলবে না, রিজেক্টেড। হ্যাঁ খাটো, আমি তো খাটো, যেদিনকা দেখবেন বাসায় আইবেন ফুকি দিবেন, 5 ফুট 5 ইঞ্চি মানে খাটো ছেলে। এটা কে দিতে তুমি? আমার মা, দম বন্ধ হয়ে যায়। আমার মা আমার গেট লাগায়, ইচ্ছা মতন ধমকায় দিই, এটা কে দিতে বাবা কম্পিউটার আমরা কই যে করলাম না একটা, আচ্ছা আজাইরা চিন্তা, এই আজাইরা চিন্তা, জানতা আইবে হান্দা না বন্ধ করে উল্টা দিক দিয়ে বন্ধ করে আমরা, এই কয়টা বাজে আর কি করেন? উদাম কাম করছিলাম মাদ্রাসা না এনজি বুঝা, এই কে উদাম কাউরে ধরেন আপনাকে ভাই বন্ধু খালি মশা খায়, আমার মায়েরারে মশা খায়,
তোরে তো খায় না, তোরে খায়, তোরে না খাইলে কেটে খাবে কেমবে? আমি তো এত বড় ফ্যান ছাড়া ছিল আমার একটা কামড়েছে একটা কামড়াইছে? কয়েল কি ফ্যান ছাড়া ছিল তো। কয়েল জানবি সোলার কয়েল যদি এরপর আর কি বিবরণ কি? চুল আছে না নাই? মাথায় চুল আছে নাকি নাই? তোমার সমস্যা লাগবে না। ওই জামাইয়ের বিবরণ দিতেছে, কইতেছে আমার জামাই না, আমার লেগে একজন জামাই দেখছে, ঠিক আছে, আমার জামাই খুঁজতেছে, ঠিক আছে। জামাই হয়েছে কি সৌদি আরব প্রবাসী, ঠিক আছে। তারপর হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি কম্পিউটার অপারেটর, ঠিক আছে। তারপর কই সুন্দর আছে, ভদ্র আছে, হ্যাঁ। তারপর লম্বা আছে, ছেলেরা 3 ভাই 1 বোন, হ্যাঁ। ছেলে সবার ছোট। তুই কি জানোস? এরা হলো বাটপার। হ্যাঁ। তারপর হচ্ছে কি জানো কয়, আর ভালো হয়। ভালো হয়। এটা তো বানতে না। এটা লাগবে না, এটা তো লাগবে না রে। ওই কোনটা কোনটা সানমন যা করতে আসনা ওই সামনে তো বম রাখছে কেমন হয়েছে ভালো। আমি কি জানি এই সামনে ছোট আম্মা, এরপর আর কি আছে? কি কয়? দূরে দেও, আমি আন্দাজে গেছি। না না বানাই ওরা তো বাড়ির উপরে যায়। এটা মনে এটা বাজে, এত কথা বলবো। ছেলে হানো সিঙ্গেল লাবু বানাই এটা দাও কথা কাল আবাসি, এটাই কথা। আবু কটা বাজে? যেটা মনে এটা কথা কবি না, কটা কবি বাজে? না, কি লিগা? এমনি। কবি না, কোনো কথা নাই। 22 হ্যাঁ? 22 12টা 22। 12টা 22 না, একটা 22, 12টা 22 বাজে, বুঝছো? একটা 22 বাজে। 12টা 22 9টা 22, 9টা কি লিগা আমার একটা আইডিয়া নাই কয় কয়। 22 12টা 22 9টা আমি 22। কইছি 12টার উপরে বাজে। হ্যাঁ ঠিক আছে। খালি খালি হালাই দিব, এটা না এমনে না হেমনে, এমনে না হেমনে, এটা না ওইটা। আজ যে মোহে 80 বাই রইছে, হুদা গাল বাহেন না, হুতেরও 80 বাই রইছে। বিস্কুই। আজ যে রাজু চিন্তা দূর হইছে। না আমি মেন্টালি আপনার কারণ চিন্তা না আমি কিন্তু এই মাসে আছে না, এই মাসে আমার বাসা ভাড়া খরচ, আমার মানে রানিং আমি প্রত্যেক মাসে কি করি, আমি ঋণে যাই না, আমি মানে বাসা ভাড়া মানে খানা খরচটা কি করি নগদ থেকে আমার মানে প্যারাটা কম থাকে, টেনশন লাগে না। মানে আমার মানে থাকা খরচ আরো অনেক কিছু বাকি রইছে। কিছুই নেই, সব দিন করে চলতে এখানে বইয়া থাকে 15 দিন 20 দিন গোয়া আর দেখছেন না বিয়া আল্লাহ, অফিস থেকে আইছি, অফিসে এরকম পাগলির মধ্যে ছিলাম, বুঝছেন। কয়দিন 15 দিন 20 দিন আমি এখন পর্যন্ত হবে ঘুমামো, ফ্রেশ হবো, কত মাসে? এখন পর্যন্ত ফ্রেশ হয়ে নাই। অনেক ক্ষুধা লাগছিল, আগে ভাত খাইছি, দুপুরবেলা তো ভাত খাই নাই। কি ওই যে কথাটা বলতেছিলাম ভুলে গেছি, আর কয় না। তারা না রেখে আজকে তারা বুঝছে না টাকা লইছি না, বেতন পাবো কেন, আগে লইছি না বেতন তো লইছি, আগে কি এরা পুরো লইছি, যেমন যেটা বেতন লইছি এটা বাইতে এটা লইছি, আর কি দিব ওটা? চাইলে করবি না করলে আমাকে যা বলি, পুরো মাসটা লইছি যেটি পুরা মাইজেল তার মালিকের ছেলে এখনো বিয়ে করে নাই, নাই জিততে দাঁড় করছি 35 বছর বয়স এই যে কইতাছে যে দোকানদারের তে যে কয়দিন কাম করছে ওরা কি লইছে? ওলা বানে তো লইছি, ওটা বুঝতে চাইছি, মানে ওলা বানে তো লইছি এই মাস করেছি জায়গাটা। মালিকের আচ্ছা তো ইচ্ছা মতন কষা ইচ্ছা কেডা বুঝাইছো? ভাই আমি মূলত বুঝেছি ওটা মানে আচ্ছা, ওই ঘুরে ফিরে একই, ওই আবার বেতনটা নিয়ে আবার মালিক করে দিয়ে দিল। 10 দিন কাম করছো, তোমার ভাই হচ্ছে তোমার 20 দিন তোমার বিছানা সরম দিছে। অন যাক, অন কষ্ট, অন সবকিছুর মূল্য হইছে কি জানো কা, এখন টেনশন মুক্ত, অল্পতে শেষ, আম করে এই বুঝারাম। এখন টেনশন মুক্ত, অনচিন্তা মুক্ত। ইনকাম করলো আমার ভাই করে, 20 টি ইনকাম করলো ভাই করে, ডিকো করে কইয়া গেলে কোনো সমস্যা নাই। আপনি টাইম নিতে পারবেন, আপনি কেমনটা নিতে পারবেন? হ্যাঁ, জব নিছি, এদার আমি ইয়াদা বুঝতে আর না। মানে গলার রশি ঝুলে গেছে তো, এখন এই জন্য হচ্ছে বের হইতে, রাস্তা নামতে হয়েছে। এটা বন্ধ করে, এটা বন্ধ করে। অলরেডি 14 লইছি না, এখন তো এটা তো সাইরা গেছে, এত শুক্রিয়া। 14 অলরেডি 14 লইছি, কালকে
কালকে বাইরে কালকে আবার শহরে প্যারা থাকবো 15,000 কেমন জোগাম। হ্যাঁ টেনশন থাকবই। কোনো ফেরা নেই, আল্লাহ লাগো। শুক্রিয়া যে হচ্ছে অল্পতে সারা গেছিস। আমি হচ্ছে আমি জব নিয়েছি হচ্ছে SS হ্যান্ডিক্রাফট। ওদের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ড্রেস আপ, নিজস্ব হচ্ছে কারখানার তৈরি ড্রেস আপ। আমি যতটুকু জেনেছি। হ্যাঁ আর হচ্ছে ওরা বিক্রি করে আপনার পাহাড়ি কাজু বাদাম, দেন হচ্ছে বিন্নি দানের লাল চাল, কালো চাল, সাদা চাল। বাইরে আনতে আমার রুমের তো বাইরে তুই আইজা গাদ্দার বাইরে বাইরে আবার বাইরে সিবাতে বাইরে এনি মশাডি তুই না বাইরে লো হাওয়ায় তোর বাইরে করব এত দেশ কি লিগা একদিনে মশা বাইরে করব তা কি করবি কালকে? কি করবে কালকে? মশাইবো না? বাইরে হেলমেট হেলমেট এই আপনারা বাইরে বোন হেলমেট দেখেন হেলমেট দেন নাহলে মাইয়া মরে যাইব। বাইরে তুই বাইরে বাইরে লাগতে খাবি? এই রুমে যা তোকে দুটো চার্জারের মোবাইল। আমারটা চার্জেস তোরা তো সব লাগাই আমার তো সারাদিন এই মাত্র দিলাম সারাদিন এই মাত্র দিলাম আমারটা হুক দিয়ে লাগিয়ে রাখছি। কে? কোনো আলগা ছিল সব বলতো তাহলে 26% মুখা রাতে চলুন। আমি কইছি, আচ্ছা আমি কইছি ছেলে কি এখনো বিয়ে করে নাই? ছেলে এখনো অবিবাহিত রয়েছে? আব্দুল্লাহ সান্ডে নিঃশ্বাস নিতে বাইরে দেখো তোর কোনো জায়গা নেই তুই এটা সেটা দেখো বাইরে হেলমেট তোরে এমন একটা উষ্টা দিয়ে জালনা দিয়ে ফালাই দিব আমি। জায়গা হেলমেট এখনো কইতাছি যা ওকালে যা লাত্তি খাবি লাত্তি। আয় মা আইতে পারবে না তুমি, এরমের অবস্থা ভালো না। আরে চল দিছে যাও ঘুমাও তাড়াতাড়ি। দেখি দোকানে তো পাঠাইবো এরও চল দিছে, নিঃশ্বাস নিতে পারতেছে। না কোন আমার কি মানে আজকে জানছি দিকে আমার কি দোকান তো দিব মানে আমি না অনুচিত থাকা গেলে আমার জীবন বেতন দিব আমার দোকান থেকে। আরে ব্যাক আমি বুঝে দিতেছি ওরা মানে তুমি কি কইছো যে আমি যে কদিন ছিলাম এই কদিনের টাকা নিয়েছি তুমি নিজের মনে হ্যাঁ নিয়েছি। পরে যে তোমার ভাই যখন কথা কইছে তুমি কি কইছো না ভাইয়েরটাই ঠিক আছে এই তো বেড়াই ওইছে তো ওইছে তো ওই 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 টেকটেকি রে, আমার একটু পানি খাওয়াবি? তো পানি খাম দেব না পানি নেই না তুই এর চল দিয়ে জান বাইরে করে লাগতেছস। দশজন বাইরে যাবা দোয়া করি বাইরে বাইরে দান বাইরে তো এটা কি লুকোচুরি আছে নাকি? গম নিয়ে পুরো রুম আমার এই মশাই নুই দিছি। আমার লাইফে আমি কোনো কিছু লুকোচুরি করে জীবন চলি না, ঠিক আছে? হাইড আমি পছন্দ করি না। শাইফুল ইসলাম, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। দেখছেন আমার আইডির বছর হচ্ছে 10 বছর। আজকে আপনি আমার আইডিতে কত বছর যাবত হচ্ছে অ্যাড আছেন এই পর্যন্ত দেখছেন? কইতে পারবেন যে হচ্ছে মাইমুনের কোনো লুকোচুরি? মাইমুনের লাইফকে মাইমুন কখনো হাইড করছে? সুখ দুঃখ ভালো মন্দ হাসি আনন্দ কান্না বেদনা সব কিছু মাইমুন হচ্ছে এই আইডিতে ফ্ল্যাশ করে। তুই এনে কি এই তুই যাবি না মার খাবি? কি এখন বাজে কয়টা? সাহস কত বড় এখন মোবাইল চাইতেছে? কালকে তোমার পরীক্ষা আছে। কালকে পরীক্ষা না রে 26 কালকে পরীক্ষা আছে তোমার।
কালকে কি বার? কালকে পরিবেশ পরীক্ষা, কালকে কি বার? কালকে রবিবার। রবিবারে বন্ধ দিছে রে সাকস্তাও। কি সব চলো চা। বন্ধ দিছে হিতে দিছে। বন্ধ দিছে ভাই আমি অ্যারোসলের লিগে আমার দম বন্ধ হইতেছে। কই বইন 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 আমরা পানির জগটা দাও তো মা, একটু পানি মুখে দে। তাম্পতা নাই নাই তাম্পতা একটু পানি খাইলে মরে যাম, এত অ্যারোসল দিছে। বিষয়টা তো কষ্ট হইতেছে। দেখছো সুখ দুঃখের আলোচনা করতে আইছি, আমার দুঃখ দিয়ে আরো বন্ধ করে নিজের বন্ধ করে লাইতেছে। এই যে এই শয়তানটা আমার নাম জেন্সি, ওই আমার নাম জেন্সি, ডান্সি ডান্সি ডান্সি। দূর এমনি অ্যারোসল দিছস কেন? এদিকে তো আমার গেতে আমি কথা বলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন আর কথা বলতে পারতেছি না। ওই যে দামরা